নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মুক্তি বিশ্বাস আজ চলে এসেছি আপনাদেরকে গল্প শোনাতে। আজ আমি শোনাব বিশিষ্ট গল্পকার শ্রী শঙ্কর মণ্ডল মহোদয়ের লেখনী সৃষ্ট একটি মজার গল্প। গল্পের নাম পাকা ধান কাঁচা ধান। পাড়ার দুষ্টু ছেলেরা ভবানীকে খ্যাপানোর জন্য বলে, ভবানী ঠপ ঠবানি, 1 সের দুধে 3 সের পানি। ভবানী ঠপ ঠবানি, 1 সের দুধে 3 সের পানি। কিন্তু ভবানীকে কেউ কখনো ক্ষেপতে দেখেনি। তবে তার সরল বুদ্ধির জন্য তাকে অনেকেই ভবানী পাগল বলে ডাকে। একসময় ভবানীদের প্রচুর আউশ ধানের চাষ ছিল। ভবানীর সরলতার সুযোগ নিয়ে তাকে অনেকেই ঠকানোর চেষ্টা করে। ভবানী এতে কিছু মনে করে না। সে তার কথা এবং কাজের মাধ্যমে বুঝিয়ে দেয় যে সে সব জেনে শুনেই ঠকেছে এবং সবার ভালোর জন্য তা মেনেও নিয়েছে। সে বছর একটু আগেই নদীতে বন্যার জল এলো। ভবানীদের একটা নিচু জমির ধান কিছুটা পেকেছে এবং কিছুটা কাঁচা আছে। ভবানীর বাবা সন্ধ্যাবেলায় ভবানী এবং ভবানীর ছোট ভাইকে ডেকে বলল, কাল সকালে খাপালের ভুঁইয়ের ধান কাটতে হবে, রেডি থেকো। সকাল হতেই ভবানীর মা ভবানীকে পান্তা ভাত আর ভাইকে গরম ভাত খেতে দিল। ভবানী মাকে বলল, মা, এটা কেমন হলো? ভাইকে দিলে গরম ভাত আর আমার বেলায় পান্তা, এটা কি উচিত হলো? ভবানীর বাবা বলল, আরে বাবা, গরম ভাতও ভাত, পান্তা ভাতও ভাত, খেয়ে নিলেই পেট ভরবে। তাড়াতাড়ি খেয়ে ধান কাটতে চল। ভবানী চুপচাপ খেয়ে সবার আগে ধানের জমিতে চলে গেল। কিছুক্ষণ পরে ভবানীর বাবা আর ভাই গিয়ে দেখে ভবানী পাকা ধান রেখে কাঁচা ধান কাটতে শুরু করেছে। ভবানীর বাবা ছেলের কাণ্ড দেখে চিৎকার করে উঠল, এই জন্যেই সবাই তোকে পাগল বলে, পাকা ধান রেখে কাঁচা ধান কাটছিস, বোকা কোথাকার। ভবানী বলল, বাবা, গরম ভাতও ভাত, পান্তা ভাতও ভাত। বাবা রেগে গিয়ে ভবানীকে মারতে উদ্যত হতেই ভবানী বলে উঠল, বাবা, পাকা ধানও ধান, কাঁচা ধানও ধান, কাটলেই কমে যাবে, না কাটলেই বন্যায় ডুবে যাবে। শুনলেন গল্প পাকা ধান কাঁচা ধান। রচনায় বিশিষ্ট গল্পকার শ্রী শঙ্কর মণ্ডল। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার গল্প পাঠ? আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।